আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিপসল 24 চ্যানেল থেকে আমি জাহাঙ্গীর আছি আপনার জন্য সবসময় নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল টিপস নিয়ে। তো আজকে যে ভিডিওটা নিয়েছি সেটা হচ্ছে কীভাবে আপনারা এসটিসি অ্যাকাউন্ট খুলবেন এবং এসটিসি অ্যাকাউন্ট খোলার পরে কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কীভাবে ভেরিফাই করবেন, হ্যাঁ, তারপরে আপনারা কীভাবে এটিএম কার্ড, এসটিসি যে এটিএম কার্ড আছে কীভাবে অনলাইনে অর্ডার করবেন। তো এসটিসি এটিএম কার্ডে অনেকগুলো সুবিধা আছে। অনেকগুলো সুবিধা বলতে যেরকম আপনারা এখান থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন, তারপরে বিকাশে টাকা পাঠাতে পারবেন, আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন, আপনার কোনো ব্যাংকে যেতে হবে না, আপনার মোবাইল থেকেই বাংলাদেশ ব্যাংকে যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। এমনকি রিচার্জও পাঠাতে পারবেন, রিচার্জ করতে পারবেন বাংলাদেশের নাম্বারে, এমনকি এমবিও পাঠাতে পারবেন এখান থেকে বসে। সবগুলো ফেসিলিটি পাবেন। তো পুরো ভিডিওটির সাথেই থাকবেন। যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন, সাথে বেল আইকনটি বাজিয়ে অল করে রাখেন। তাতে কী হবে, পরবর্তী নতুন নতুন ভিডিও সব কিছু নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। চলেন শুরু করতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিপসল 24 চ্যানেল থেকে আমি জাহাঙ্গীর আছি আপনার জন্য সবসময় নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল টিপস নিয়ে। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে কিভাবে আপনারা এসটিসি পে থেকে আপনারা অনলাইনে যে এসটিসি পে কার্ড, ডিজিটাল কার্ড আর ফিজিক্যাল কার্ড কিভাবে অর্ডার করবেন, ঠিক আছে? তো সেটা করার জন্য আপনারা সর্বপ্রথমে চলে যেতে হবে এসটিসি পে, এসটিসি যে সফটওয়্যারটা আছে পে সফটওয়্যার, তো এটাতে চলে যেতে হবে। এটা যাওয়ার পরে আপনারা কি করবেন, যে সফটওয়্যারটা যদি না থাকে সফটওয়্যারটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ওপেন করবেন। ওপেন করার পরে আপনার যদি তো প্রথম অবস্থায় পাসওয়ার্ডটা লক থাকবে না, যেহেতু আমারটা ইনস্টল করা আছে, এমনকি লগ ইন করা আছে। তো এই জন্য আমি এখন লগ ইনে ক্লিক করতেছি। লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমারটা লগ ইন হয়ে যাবে। তো আপনারা যদি অ্যান্ড্রয়েড মোবাইল চালান তাহলে আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। আমি যেহেতু আইফোন থেকে, আমি আইফোন ব্যবহার করি, তো আমি আইফোন থেকে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিছি। ডাউনলোড করার পরে আপনাদের এরকম পেজ আসবে। আপনার প্রথমে অ্যাকাউন্ট খুলে নেবেন। তো অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার কি কি লাগবে আমি বলে দিতেছি। অ্যাকাউন্ট খুলতে আপনাদের যে অ্যাপসের অ্যাকাউন্ট আছে, অ্যাপসের অ্যাকাউন্ট থাকতে হবে বাধ্যতামূলক। তারপরে থাকতে হবে আপনার আকামা নাম্বার। তারপর আপনাদের যে জন্মসাল যেটা আছে, ডেট অফ বার্থটা থাকতে হবে। প্রথমত আপনাদের অ্যাপসের অ্যাকাউন্ট থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে অ্যাপসের অ্যাকাউন্ট দিয়ে আপনারা অ্যাকাউন্টটা খুলছেন ওই অ্যাপসের অ্যাকাউন্টের সিমটাও থাকতে হবে। কারণ হচ্ছে যে যখন লগ ইন করবেন আপনার সাথে সাথে কিন্তু আপনাদের মোবাইলে একটা মেসেজ যাবে, মেসেজটা এখানে দিতে হবে। তার পরবর্তীতে আপনারা মানে যে নাম্বারে অ্যাকাউন্টটা খুলবেন ওই নাম্বারটা, বাস এটা আপনাদের হিসাব, কোন নাম্বার দিবেন, মানে যে আপনারা যে নাম্বার দিয়ে খুলতেছেন আপনাদের ইচ্ছাকৃত, ঠিক আছে? মানে প্রথমত খোলার জন্য, এই সফটওয়্যারটা ওপেন করার জন্য, খোলার জন্য আপনাদের মাস্টলি অ্যাপসের অ্যাকাউন্ট লাগবে। তো আমি বলে দিতে পারি, যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে, ব্যবসায়িক অ্যাকাউন্ট না থাকে, বা আপনাদের যদি আকামা খারাপ থাকে, তাহলে একটা কাজ করতে পারেন যে আপনাদের বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন, তাদের কি করতে পারেন, তাদের অ্যাপসের অ্যাকাউন্ট নিয়ে, তাদের আইডি নিয়ে আমরা এখানে লগ ইন করি বা বলে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তো আপনি এখানে যখন আপনাদের অ্যাপস অ্যাকাউন্টটা এই সফটওয়্যারটি রেজিস্ট্রেশন করে ফেলবেন, রেজিস্ট্রেশন করার পরে প্রথমে আকামা নাম্বার দিবেন, প্রথমে মোবাইল নাম্বার দিবেন, যে নাম্বারটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন তখন নাম্বারটা দেওয়ার পরে, মূল কথা, যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন ওই নাম্বারটা প্রথমে দিবেন। তারপরে দিবেন যে আকামা নাম্বার দেওয়ার পরে আপনারা দিবেন যে ডেট অফ বার্থ দেওয়ার পর আপনারা দিবেন যে এই এসটিসি পে সফটওয়্যারটা, যেটা সফটওয়্যারের একটা পাসওয়ার্ড দিতে হবে, 6 সংখ্যার পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে আপনাদের যে অ্যাপসের অ্যাকাউন্ট যে নাম্বার দিয়ে খোলা হয়েছে ওই নাম্বারে একটা মেসেজ যাবে। ওই মেসেজটা যেটা যাবে, ওই মেসেজটা ভেরিফাই কোডটা এখানে দিয়ে বাস এন্টার করবেন বা সেভ দিবেন, ঠিক আছে? ডান দিবেন, যেটাই দেন। তো দেওয়ার পরে আপনাদের এই আইডিটা খোলা হয়ে যাবে। খোলা হয়ে যাওয়ার পরে এরকম পেজ আসবে। তো দেখেন আমার এখানে এই দেখা যাচ্ছে 1 টাকা, ঠিক আছে? আমার এখানে 1 টাকা দেখা যাচ্ছে, 1 টাকা ব্যালেন্স আছে আমার এখানে। তো আসার পরে আপনারা কি করবেন, এই দেখেন এখানে নিচের দিকে লাইন আছে একটা, যে হোম পেজ, অ্যাকাউন্ট, কিউআর কোড, তারপর কার্ড, দেখতে পাচ্ছেন? আশা করি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো আমি এখানে, ঠিক আছে, আমি কার্ডে দিয়েছি। কার্ডে যাওয়ার পরে এই দেখেন আমার একটা কার্ড কিন্তু অর্ডার করা আছে,
আমি এটা অর্ডার করে রাখছি। তো আমারটা এখন এই এটা হচ্ছে ফিজিক্যাল কার্ড অর্ডার করে রাখছি। এটা দেখে উপরে উপরে লেখা আছে কার্ডের উপরে, দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না, আমি একটু দেখার জন্য চেষ্টা করতেছি। এই দেখেন এখানে লেখা আছে আমার কার্ডটা অর্ডার করা আছে। আমার কার্ডের ভিতরে 1 টাকা আছে, আমার ডলারে 1 টাকা আছে এখন, যে আমার সফটওয়্যারটা আর অ্যাকাউন্টের ভিতরে 1 রিয়াল আছে। আর এই কার্ডটা আমি অর্ডার করছি এখনো আসে নাই, ঠিক আছে। আর একটা ভুল করছি আমি, ভুল করার কারণ হচ্ছে যে আমি এখানে 2টা কার্ড অর্ডার করতে পারবো, কিন্তু একটা ডিজিটাল কার্ড, একটা ফিজিক্যাল কার্ড। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা বলছেন এই এখান থেকে এই এখানে আছেন, এখান থেকে কার্ড অপশন আসি, আপনার একটা অপশন পাবেন। অপশন পাইলে ওখান থেকে আপনারা কি করবেন, কার্ড মানে ফিজিক্যাল কার্ড মানে ডিজিটাল কার্ড আর ডিজিটাল কার্ড আর এসে ফিজিক্যাল কার্ড দুটোই অর্ডার করতে পারবেন। আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। তার প্রথমে কি করবেন, প্রয়োজন হোম স্ক্রিনে আমি চলে যেতেছি। আপনারা এখান থেকেও যাইতে পারেন, আমার যেহেতু সিস্টেমটা পাল্টা পাল্টাইছে আমি এই জন্য আমি তো হোম স্ক্রিন থেকে যাইতেছি। আমি হোম স্ক্রিনে চলে গেলাম। হোম স্ক্রিনে যাওয়ার পরে এখানে দেখবেন দিয়ে করেন, এই দেখেন এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখবেন ক্লাসিক যে কার্ডগুলো আছে সবগুলো কিন্তু ফ্রি কার্ড, আপনাদের ফ্রিতে পাবেন। আর এটা কিন্তু আপনারা কোনো যদি কিনে কাটা করেন 0.5% ক্যাশব্যাক পাবেন, ঠিক আছে। আর আমি তো ক্লাসিক নিব, তো ক্লাসিক নেওয়ার জন্য আমি কি করব, এখানে এই যেকোনো থেকে একটা সিলেক্ট করব আমি, ঠিক আছে। এর দুটো থেকে একটা সিলেক্ট করব। তো আমার যেহেতু একটা সিলেক্ট করা আছে এই জন্য আমার অপশনটা এরকম আছে। আর আপনাদের কিরকম আসবে আমি দেখাই দিচ্ছি, আপনাদের এরকম আসবে না। কারণ হচ্ছে যে আমি এখানে আমার এরকম আসছে, কারণ হচ্ছে আমি একটা অর্ডার করা হয়েছে, দুইটাই অর্ডার করা হয়েছে, একটা ক্যান্সেল করে দিয়েছি। ক্যান্সেল করে দেওয়ার কারণে আমারটা এরকম হয়েছে, ঠিক আছে। আপনাদের দুইটা অপশন আসবে, ঠিক দেখেন এখানে একটা অপশন আসবে, এখানে একটা অপশন আসবে আপনাদের। এখানে থাকবে ডিজিটাল, এখানে থাকবে ফিজিক্যাল। ফিজিক্যালটা হচ্ছে যেরকম এরকম বাৎসরিক কার্ড, বাৎসরিক যে কার্ডটা থাকবে ওইটা আমি যেটা ভিডিওতে দেখাইছি এটা এরকম কার্ড আসবে। আর যেটা ফিজিক্যাল এটা ডিজিটাল, মানে এটা ডিজিটাল, ওটা তো আপনার ডিজিটাল হিসাবেই থাকবে, ঠিক আছে। এই দেখেন এখানে লেখা আছে, ঠিক আছে। তো আমি আমি চলে যেতেছি এখানে, আমি কার্ড অপশনে এখানে এখানে আসার পর আমি একটা কার্ড অর্ডার করা আছে, আমি একটা কার্ড অর্ডার করে দিয়ে আমি ক্যান্সেল করে দিচ্ছি। এখন এখানে দেখছেন গেট নিউ এসটিসি পে কার্ড, তো এখানে ক্লিক করে দিবেন। এখানে আমি ক্লিক করে দিলাম। ধরেন এরকম আসবে, এরকম অপশন আসবে। আমি যেখানে ওইখানে গেলাম যে একটু আগে, ওই জায়গাতে এরকম অপশন আসবে। তো এখানে ফিজিক্যাল আর ডিজিটাল লেখা থাকবে। তো ফিজিক্যাল কার্ডটা হচ্ছে আমি একটু আগে যে মানে এখন যে কার্ডটার কথা বলতেছি, যেটা হাতে নিতে পারবেন, দেখতে পাবেন এটিএম কার্ডের মতো, এটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। আর এটা হচ্ছে ডিজিটাল কার্ড, যেটা শুধু মোবাইলে থাকবে। তো আপনারা যদি ডিজিটাল কার্ড বা ফিজিক্যাল কার্ড নিতে চান, তো কার্ডের উপরে লেখা থাকে, এখানে ক্লিক করবেন ডিজিটাল কার্ডের উপরে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার এখানে নিয়ে আসলো, ঠিক আছে। এখন আমি কোন কালারটা নিব, এখানে দুইটা কালার আছে, চাইলে এই কালারটা নিতে পারি আমি, চাইলে এই কালারটা নিতে পারি আমি। এখন আমি কোন কালারটা নিব, ঠিক আছে। তো ধরুন আমি ডিজিটাল কার্ড এখন এইটাই নিব আমি, এটা এটার উপর ক্লিক করলাম। এখানে আপনারা নাম সিলেক্ট করবেন, কি নামে আপনারা এই কার্ডটা নিতে চাচ্ছেন বা কি নামে প্রিন্ট করবে, ঠিক আছে। তো আমি দেখা যাচ্ছি আমার নাম যেহেতু জাহাঙ্গীর, আমি জাহাঙ্গীর সিলেক্ট করছি, AHNGIR জাহাঙ্গীর। তারপর এখানে দেখবেন আই এগ্রি লাইসেন্সটি, এটা অন করে দিলাম। তারপর এখানে দেখবেন কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আছে, এটা আমার ক্ষেত্রে আছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু আসবে না। এটা কারণ হচ্ছে যে আমি এই কার্ডটা একবার অর্ডার করার পরে আবার ডিলিট করেছি, আমার কার্ডটা রাস্তায় অর্ধেক চলে আসছে। যে কার্ডটা রাস্তায় অর্ধেক চলে আসছে, আসার পর আমি ডিলিট করে দিছি, কারণ হচ্ছে আমার কার্ডটা দরকার নাই। এই জন্য আমার সাথে এখন এরকম হয়েছে। এখন যদি আমি কার্ডটা নেই তাহলে আমার থেকে 20 টাকা চার্জ কাটবে। কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রথম অবস্থায় দুইটা কার্ডই ফ্রি দিবে, ডিজিটাল কার্ড ফিজিক্যাল কার্ড দুটো কার্ডই একদম ফ্রি, একটা টাকাও নিবেন আপনার কাছে, একদম ফ্রি দেওয়া হবে, ঠিক আছে। তো এই অপশনটা এখন আমি এখানে ক্লিক করে কন্টিনিউ, দেখেন কি বলতেছে, আমার পাসওয়ার্ড মাংতেছে। আমি যে কার্ডটা নিব, ডিজিটাল কার্ড যেটা নিব আমি, এটার জন্য 4 সংখ্যার একটা পিন কোড চাইতেছে। আমি পিন কোডটা দিয়ে দেখি, আবার দিতেছি। দেওয়ার পরে দেখেন কি আসছে, এখানে বলছে যে
এই কার্ডটা আমি যদি নিতেছি, আমি আগে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার কারণে এখন যদি নতুন করে নিতেছি, আমার 2টা কার্ড ফ্রি দেওয়া হয়েছিল। 2টা কার্ডই আমি অর্ডার করছি। একটা কার্ড অর্ডার করার পরে ডিলিট করে দিছি। এখন যদি আরেকটা নিতে চাই তাহলে কিন্তু আমার থেকে 23 টাকা কাটিয়ে নেওয়া হবে। এখন তো আমি যদি চাই 23 টাকা কাটিয়ে নিবে, কাটিয়ে নেব। তাহলে আমি এখানে ক্লিক করে কার্ডের উপরে ক্লিক করে দিলাম। এখানে একটা অপশন চলে আসছে, দেখেন 3 টাকা ভ্যাট আর 20 টাকা আছে কার্ড চার্জ, কার্ড ফি। ঠিক আছে, 12 তারিখে আমি এখন দিই কার্ডটা, 12 তারিখে অ্যাক্টিভ হয়ে যাবে। আজকে 11 তারিখ, এই দেখেন আমি দেখাই দিতেছি। আজকে এখানে 11 তারিখ। ঠিক আছে, আজকে নিলে 12 তারিখের ভিতরে আমার কার্ডটা অ্যাক্টিভ করে দিবে। এখন তো কন্টিনিউ করি। এখানে দেখেন, এখানে বলতেছে আমার ব্যালেন্সের টাকা নাই, ব্যালেন্সের টাকা ঢোকাইতে বলতেছে। তো আমি এটা নেওয়ার দরকার নেই, কারণ আমার থেকে দরকার পড়তেছে না, এই জন্য আমি ক্যান্সেল করে দিছি। ঠিক আছে, তো আরো কতগুলো অপশন আছে, এখান থেকে আপনারা কি কি করতে পারেন আমি দেখাই দিয়েছি। দেখেন, এই জন্য এখান থেকে দেখতেছেন রিচার্জ আউট মানে রিচার্জ আউট ম্যাক, এইখানে অপশনটা যেটা আছে এটাই, এর ভিতরে যাবেন। এটার ভিতরে যাওয়ার পরে আমি ক্লিক করলাম। এখান থেকে আপনারা কি কি করতে পারেন আমি দেখাই দিয়েছি। ধরেন এখানে আপনাদের বাংলাদেশি যে নাম্বারটা আছে, ওইখানে আমি কি করতে, আপনি কি করতে চাইতেছেন, আপনার বা ভাইয়ের বা বোনের বা বউয়ের বা আত্মীয় কারো কাছে টাকা পাঠাতে চাইতেছেন, যে মোবাইলে রিচার্জ রিচার্জ করার জন্য, বা তাদের মোবাইলে টাকা পাঠাতে চাইতেছেন, যে এমবি পাঠাতে চাইতেছেন এখান থেকে আপনি সৌদি আরব থেকে, তো এটাও পারবেন। ঠিক আছে, চাইতেছেন তাদের মোবাইলে বিকাশ করার জন্য, এটাও পারবেন। 3টা অপশনই আছে। তো এখানে কি করবেন, আপনাদের 0088 দেওয়ার পরে তাদের নাম্বারটা দিয়ে দিবেন। যেমন আমি একটা নাম্বার দিয়ে দিতেছি আমার, আমি দেখানোর জন্য বাস, 0199178180। এটা কিন্তু আমার নাম্বার না, এটা ট্রাই করবেন না, কারণ এটা হচ্ছে যে আমার বন্ধুর একটা নাম্বার। ঠিক আছে, আমি জানিও না যে এটা কার নাম্বার, কিন্তু আমার বন্ধুর নাম্বার লাস্টে হয়েছে যে এই 2টা সংখ্যা আমি উল্টা পাল্টা দিছি, লাস্টে 2টা সংখ্যা আমি উল্টা পাল্টা দিছি, শুধু আমি চেক করার জন্য। তো এখানে দেখেন সিলেক্ট ফর এগ্রি কোন পেমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এই নাম্বারটা যেহেতু বাঙালি নাম্বার দিছি, তো বাঙালি নাম্বার দেওয়ার কারণে দেখেন আমি আমি যদি এখানে ক্লিক করি তাহলে 3 টাকা 25 হালালা দিয়া আমি 50 টাকা রিচার্জ করাতে পারবো। তারপর দেখেন এখানে নিচে আরেকটা অপশন, 3 টাকা 75 হালালা দিয়া আমি 62 টাকা পাঠাতে পারবো রিচার্জ। তারপরে এখানে দেখেন 4 টাকা 75 পয়সা দিয়া আমি 75 টাকা পাঠাতে পারবো রিচার্জ। 5 টাকা কাটলে 80 টাকা রিচার্জ পাঠাতে পারবো আমি। ঠিক আছে, তারপর এখানে 6 টাকা 25 পয়সা দিলে 100 টাকা রিচার্জ যাবে। তারপরে এখানে 60 টাকা 75 পয়সা দিলে 125 টাকা যাবে। 9 টাকা দিলে 160 টাকা যাবে, 9 টাকা 75 পয়সা দিলে 160 টাকা যাবে। তো এখানে দেখেন 11 টাকা 50 পয়সা দিলে 150 মিনিট 1 জিবি 30টা এসএমএস সহ আপনি এমবিএ পাঠাইতে পারবেন মোবাইলে। ঠিক আছে, তারপরে এখানে দেখেন 12 টাকা 25 পয়সা দিয়ে 200 টাকা যাবে। 14 টাকা 75 পয়সা দিয়ে 240 টাকা যাবে রিচার্জ। তারপর 15 টাকা দিয়ে 15 টাকা 15 টাকা 25 হালালা দিয়ে আপনার 250 টাকা যাবে। তারপরে 17 টাকা 50 পয়সা দিয়া 300 মিনিট যাবে, 2 জিবি যাবে, 330টা মেসেজ যাবে। ঠিক আছে, তারপরে এখানে দেখেন অপশন, মানে আপনারা দেখতে পারেন অপশন কত কি কি অপশন আছে। এই দেখেন এখানে 29 টাকা 75 পয়সা দিয়া আপনার 500 মিনিট যাবে, 4 জিবি যাবে, 30টা এসএমএস যাবে 1 মাসের জন্য। ঠিক আছে, এখানে আরো অনেকগুলো অপশন আছে। এই অপশন থেকে আপনি কারো কাছে টাকা পাঠাতে পারবেন, রিচার্জ করতে পারবেন, বিকাশ করতে পারবেন, যেটা চান আপনি এটাই করতে পারবেন, এমবিও বাড়াইতে পারবেন। ঠিক আছে, আমি ব্যাগে চলে যেতেছি, এখানে কাটে দিলাম। তারপর আপনার এখানে যে অপশনটা থাকবে এটা নিচে আসলে, দেখুন আমি নিচে আসতেছি, নিচে আসলে আপনার কাকে কখন টাকা পাঠাইছেন, কত টাকা পাঠাইছেন। ঠিক আছে, এখানে আপনার শো করবে কার থেকে কত টাকা নিয়েছেন, এটা শো করবে। তারপর এখান থেকে নোটিফিকেশন একটা বেল আছে, বেলের ভিতরে যাইলে আপনি দেখবেন যে আপনার নোটিফিকেশন যতগুলো মেসেজ গেছে বা যার কাছে থেকে টাকা পাঠাইছেন বা যার কাছে পাঠাইছেন, যে পাঠাইছে আপনার কাছে সবগুলো মেসেজ এখানে থাকবে নোটিফিকেশনের, এই নোটিফিকেশন বেলের ভিতরে। ঠিক আছে, নোটিফিকেশন বেলের ভিতরে। তো এটা হচ্ছে এরকম। তারপর এখানে আপনাদের যে প্রোফাইল আছে, আমি দেখা দিচ্ছি না কারণ আমার সিকিউরিটির কারণে। তো
তো আমি সবকিছু দেখাই দিতেছি। এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার গুলো থাকবে, কারা কারা আছে লাইনে, ঠিক আছে, সেটা দেখবে। অনেকগুলো ইনফরমেশন নিচে আছে, লগ ইন, তারপর চ্যাট, হেল্প। এখানে আপনার কোনো সমস্যা হলে এখান দিয়ে আপনার মেসেঞ্জারের মতন চ্যাট করে কথা বলতে পারবেন, ওদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা হইলে, ঠিক আছে। তারপরে আপনারা যদি আপনাদের এই অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে চান, তাহলে কি করবেন, আপনার যদি মাস্টার কার্ড কোনো থাকে বা ভিসা কার্ড বা কোনো আল্লাহজি ব্যাংক বা মাদার কার্ড কোনো থাকে, তাহলে মাদার কার্ডের এখানে ক্লিক করবেন, অ্যাড মানি ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন আই এগ্রি, অপেক্ষা করেন। আই এগ্রি অপেক্ষা করার পরে এখানে দেখবেন অ্যাপেল পে আছে, ডিপোজিট, ওয়ালেট কার্ড, ডিজিট কার্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে এড ডিফল্ট ফর কানেক্ট কার্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে কার্ড নাম্বারটা আছে, প্রথমে আপনি এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন, কত টাকা আপনি কার্ড থেকে আপনার এসটিসি অ্যাকাউন্টে আনতে চাইতেছেন, এই কার্ড নাম্বারটা দিয়ে দিবেন। তারপর আপনার যে কার্ডের যে নামটা আছে ওই নামটা দিয়ে দিবেন। তারপর এখানে কার্ড নাম্বারটা দিয়ে দিবেন। আপনারা চাইলে কিন্তু এখানে ক্যামেরা যেটা আছে, কার্ডটা নিচে রাখি, ক্যামেরাটা ওপেন করি আপনারা ইয়ে করতে পারেন, ঠিক আছে। ছবি তুলি নিয়ে ক্যামেরাটা উপরে ধরে রাখেন, তাহলে অটোমেটিক কিন্তু কার্ড নাম্বার সবকিছু ডেট সবকিছু নিয়ে নিবে, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে যে ডেট, এক্সপায়ার ডেট, কার্ডের যে এক্সপায়ার ডেট, সিভিভি যে নাম্বারটা থাকে এটা, তারপরে কার্ড সেভ, এটা দিলেও দিতে পারেন, না দিলেও নাই। এটা যদি দিয়ে রাখেন যে আপনার কার্ডটা কিন্তু এখন একবার ট্রান্সাকশন সবসময় সেভ হয়ে থাকবে, এটা যদি দেন তো আপনি দিলে দিতে পারেন, না দিলে নাই। সবকিছু দেওয়ার পরে আপনারা ডিপোজিটে দিয়ে ক্লিক করবেন। ডিপোজিট ক্লিক করলে আপনার ট্রান্সফারটা হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে কার্ড থেকে। খুব সহজ, ঠিক আছে। তারপর আপনারা যদি চান যে বাংলাদেশে টাকা পাঠাবেন, ইন্টারন্যাশনাল ট্রানজাকশন, তাহলে দেখেন এখানে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম, আমরা কথা দেখাচ্ছি, এখানে অপশনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেন্ড মেথড নিউ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নাম দিবেন, লিগেল দিবেন, ঠিক আছে। এই আপনাদের কোন দেশে টাকা পাঠাচ্ছেন এটা দিবেন, বাংলাদেশ। এখানে দিবেন আপনারা কি ফ্রেন্ড নাকি কি বিষয়ে, এগুলো বিষয় দিয়ে দিবেন। পরবর্তী এগুলো একটু একটু নিয়ে আপনার কাছে ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণ আমার সাথেই থাকবেন। যদি এসটিসি ব্যাপারে আর কি কি জানতে চান আমাকে বলবেন কমেন্টে, তো আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই। তো পুরো ভিডিওর সাথে থাকবেন। যদি আমার চ্যানেলটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সাথে বেল আইকনটি বাজিয়ে অল করে রাখবেন। তাতে কি হবে, যখন আমি নতুন ভিডিও ছাড়বো তাতে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, আর যদি সাবস্ক্রাইব না করে দেন এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের আমার কিন্তু উপকার হবে, আপনাদের কোনো কিছু হবে না, আমার কিন্তু উপকার হবে, ঠিক আছে। তো যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন, সাথে বেল আইকনটি বাজিয়ে অল করে রাখেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম যেখানে পারেন শেয়ার করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম। তো অবশেষে কোম্পানির থেকে আমার অর্ডার আই গেল, এসটিসি পে কার্ড, ঠিক আছে। তো আমি ঘুম গেছিলাম, আমি সকালে আমার কল দিছিল, সকালে আমাকে কল দেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আমাকে বললো যে আমি জোহরের নামাজের পরে আসবো, এখানে আমার সব ডিটেল আছে। তো আমি পরে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো আনবক্সিং করে। এখন রুমে চলে আসছি। তো ঠিক আছে, লাগিয়ে থাকবেন, সাথে সাথে আমাদের সাথে থাকবেন। সালাম। দেখেন কালকে আমার যে এরোমিক্স আমার আগে অর্ডার করছিলাম, অর্ডার করার কারণে আমার অর্ডারটা আসে নাই। কারণ এসে যে আমার অ্যাড্রেসটা ভুল হয়েছিল, ভুল হওয়ার কারণে এখন আমি এরোমিক্স কোম্পানির যে সফটওয়্যারটা আছে, এরোমিক্স কোম্পানির সফটওয়্যারটা আমি এটা ডাউনলোড করছি। ডাউনলোড করার পরে আমার যে সেটিংটা আছে, সেটিংটা আমার যে আইডিটা ওইখানে আমি রেজিস্ট্রেশন করছি, করার পরে এখন এরোমিক্স কোম্পানির যে সফটওয়্যারটা আছে, সফটওয়্যারটির ভিতরে আমি সব কিছু দিয়ে দিয়েছি। ইনফরমেশন দেওয়ার পরে এখন আমার সরাসরি আমার ঘরে চলে এসেছি। তো আমি এটা আনবক্সিং করতেছি।
এই দেখেন এই যে ইনফরমেশন সব কিছু এখানে সব কিছু এখানে আছে। তো বাকিটা একটা প্যাকেট আছে এসটিসি কার্ডের যে এটিএম কার্ড যেটা আইছে এসটিসি পে এটা। তো এটা খুলতে হলে এখান থেকে খোলার পরে দেখেন ভিতরে কিছু ইনফরমেশনের ভিতরে একটা প্যাকেট আছে এটা, ঠিক আছে। প্যাকেটটা কিন্তু অনেক সুন্দর দেখতে। তো দেখেন প্যাকেটটা আমি এসটিসি পে আপনারা কীভাবে অনলাইনে অর্ডার করবেন, তো আর কীভাবে এসটিসি অ্যাকাউন্ট খুলবেন সব কিছু বিস্তারিত আমি দিয়ে দেব। তো পুরো ভিডিওটার সাথেই থাকবেন, দেখবেন। আর এটা ব্যবহার করি আপনারা এটার কী কী ফিউচার আছে আমি বলবো, ঠিক আছে। আমি সফটওয়্যারটা আগে থেকে ইনস্টল করে রাখছি মোবাইলে। তো এটা ওপেন করতেছি, এখন কার্ড যেহেতু আই গেছে এটা এখান থেকে টান দিলেই খুলবে। তো এগুলো আমি সাইডে রাখিয়ে দিচ্ছি, এটা সাইডে রাখিয়ে দিই। তো সাইডে লাগিয়ে দেওয়ার কারণে এটাকে এইভাবে থেকে এইভাবে টান দিলেই খুলতে, দেখেন আমার এসটিসি কার্ড চলে আসে। এখানে কিছু ইনফরমেশন, এগুলো কি প্লিজ টেক ইন থাক, এগুলো এই আমার এসটিসি কার্ড। এখানে কোনো কিছু না, এখানে কার্ডের ইনফরমেশন এগুলো, ঠিক আছে। তো এখানে এসটিসি কার্ডের যে জিনিসগুলো আছে আমি একটু লুকে লিখতেছি, আমার যে ইনফরমেশনগুলো আছে, ঠিক আছে। এটা এসটিসি কার্ড, ঠিক আছে। এসটিসি কার্ডের এটা হচ্ছে যে মূলত আমি লুকে রাখতেছি, এটা এসটিসি কার্ড, ঠিক আছে। আর পিছনে ইনফরমেশন যে কার্ড নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, এসটিসি ভিসা কার্ড যেটা আছে এটা একদম, এটা আপনারা সব ধরনের কাজে ব্যবহার করতে পারবেন। যেরকম কোনো বাকালাতে, কোনো দোকানে কোনো কিছু কিনলে, তো এটার থেকে টাকা পেমেন্ট করতে পারবেন, বা অনলাইনে কোনো কেনাকাটা করলে এটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু অনেক ধরনের সুবিধা আছে। আর একটা জিনিস সেখানে দেখেন কেন বলে দিছে, যত কিছু কেনাকাটা করবেন পার্সেন্টে 0.5% আপনাকে মানে দেওয়া হবে, ক্যাশব্যাক দেওয়া হবে। 0.5% ক্যাশব্যাক দেওয়া হবে। অন্য কার্ডগুলোতে আছে যে মোবাইল অ্যাপসটা আছে, যে এসটিসি পে বা অন্যান্য যে পেগুলো আছে, সেটার ভিতরে কিন্তু এগুলো এত সুন্দর অপশনগুলো থাকে না। তবে এটার ভিতরে কিন্তু সুন্দর করে যে জিনিসগুলো দেওয়া হয়েছে। আর বিশেষ করে যে আমার এই নাম্বারগুলো, আমার অ্যাকাউন্ট নাম্বারগুলো আমি দেখাইতেছি আপনাদেরকে একটু। আমার যেখানে দেখছেন, আর একটা ভিসা কার্ড এসটিসি ভিসা কার্ড ফিজিক্যালি হাতে নিয়ে উনি মজাই আলাদা, ঠিক আছে। তো আপনারা কীভাবে পাবেন আমি পুরো ভিডিওটার ভিতরে বলে দিব, ঠিক আছে। তো এই কার্ডটা নিয়ে ব্যবহার করবেন। এটা দিয়ে আপনারা কোনো এটিএম থেকে টাকা তুলতে পারবেন, এটা দিয়ে আপনারা দোকানপাট থেকে কোনো কেনাকাটা করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে এই অ্যাকাউন্ট থেকে আপনারা বাংলাদেশে টাকা ট্রান্সফার করতে পারবেন, মোবাইলে রিচার্জ করতে পারবেন, বাংলাদেশের নাম্বারে রিচার্জ করতে পারবেন, বিকাশে টাকা বাড়াইতে পারবেন, ব্যাংকে টাকা বাড়াইতে পারবেন, সব কিছু এটা দিয়ে করতে পারবেন, ঠিক আছে। তো এটা নেওয়ার জন্য আর যেটা আপনাদের করতে হবে যে এসটিসি অ্যাপসটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে আপনাদের আকামা দিয়া আর জন্ম তারিখ দিয়ে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। তো অবশ্যই কিন্তু আপনারা অ্যাপসের অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। অ্যাপসের অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে কিন্তু এটা পাইবেন না আপনারা। অ্যাপসের অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে কিন্তু এই কার্ডটা পাইবেন না, কিন্তু অ্যাপসের অ্যাকাউন্ট বাধ্যতামূলক, ঠিক আছে। পুরো ভিডিওর সাথে দেওয়ার জন্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আরও নিয়ে আসতেছি। তো আগামী সপ্তাহে একটা ভিডিও নিয়ে আসবো, যেরকম এই ফিজিক্যালি কার্ড যেটা আরেকটা আছে ওই কার্ডটা অর্ডার করছি অনলাইনে। তো ওই কার্ডটা আসবে, ঠিক আছে। আমি ওইটা নীল কালার, এই সবুজ কালার, এটা এই কালার, ঠিক আছে। এই কালারের কার্ড একটা অর্ডার করছি, দুইটা কার্ডেই। তো ওইটা হচ্ছে আরেকজনের জন্য অর্ডার করছি, ওইটা আমার জন্য। তো আমি ব্যবহার করি আগে একটা, এখন আরেকটা ব্যবহার করে। আগে যে ডিজিটাল কার্ড যেটা আছে, যেটা শুধু মোবাইলে থাকবে, যে সাবাকার মতো, যে মোবাইল দিয়ে পেমেন্ট করব ওইটা। আর এটার ভিতরে ফিজিক্যাল কার্ড, মানে একদম ডিজিটাল কার্ড। ডিজিটাল বলতে মানে একদম হাতে নেওয়া যায়, ফিজিক্যাল কার্ডটা যেরকম হাতে নিয়ে দেখতে পারেন, ধরতে পারেন, এটা আর কি। অনেক শক্ত একটা কার্ড, দেখতে পাচ্ছেন কার্ডটা, ঠিক আছে।
এখানে আপনার সিমের লোগো আছে, দেখতে পাচ্ছেন সাবাকার ইয়ার চিহ্ন আছে। তো পুরো ভিডিওর সাথে ধন্যবাদ। যদি আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন, সাথে বেল আইকনটি বাজিয়ে অল করে রাখেন নতুন নতুন টিপস অল 24 চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।